হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে কিন্তু বউ ভাত, তো সেই জন্য সবাই যাওয়া হবে। আর এই যে দেখছো এখানে কিন্তু সব তত্ত্ব সাজানো হচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই পুরোটা। এই যে দেখো, এটা কি করা হয়েছে? এটা মাছ। এটা মাছ এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা হয়নি, ঠিক আছে পরে দেখাবো আবার। আর এটা এটা ফুল। ফুল, এই যে একটা দেখছো এটা হচ্ছে নৌকো, তারপরে আরো নানান আছে এখানে, ঠিক আছে। আর এটা কি? এটা সূচিপত্র। সূচিপত্র। আর এই যে এখনো কিন্তু হচ্ছে, এখনো এখনো বাকি আছে অনেক কিন্তু কি কি বাকি আছে? প্রজাপতি। এটা হচ্ছে প্রজাপতি হবে, তো প্রজাপতির ডানা হবে ওইগুলো দিয়ে। আর এই যে সবাই মিলে করা হচ্ছে, ঠিক আছে। সবাই না, মানে ওই বেশি করেছে, ওই সব করেছে, আমরা একটু আর কি দেখা দেখি করছিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো দেখতেই পাচ্ছ এই যে বৌভাতে যাওয়ার জন্য কিন্তু মানে কন্যাযাত্রী যাবে, তো সেই জন্য কিন্তু তত্ত্বগুলো সাজানো হচ্ছে। আর আমাদের বাড়িতে এগুলো সাজানো হচ্ছে কারণ ওদের বাড়িতে অনেক মানে লোকজন আছে, তো তো জ্ঞানজাম তো শুভঙ্কর করবে, তো সেই জন্য ও একা একা মানে নিজের মন মতো করবে জন্য আমাদের বাড়িতেই করছে। তো যাই হোক, তারপরে কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর বেরোতে বেরোতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টাই বেজে গেছে প্রায় ধরতে গেলে। তো যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছি। আর আমাদের পাড়াতেই যেহেতু এক পা দুপা পেরোলেই আর কি কন্যাযাত্রী, এটা তো আর বাসে যাবে না যে দেরি হয়ে গেছে বলে। তো যাই হোক, তারপরে কিন্তু চলেই এসেছি দেখো। আর এখানে এসে কিন্তু এই যে বেশ ডেকোরেশনগুলো বেশ সুন্দরই করেছে। দেখো পেছনে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন, মানে যেখানে বসিয়েছে সেখানে কিন্তু সুন্দর সাজিয়েছে দেখো। তো তারপরে কিন্তু অনেক ফটোশ্যুট করা হয়েছে এখানে। তো প্রথমে কিন্তু সেই রকম চান্স পাচ্ছিলাম না মানে ফটোশ্যুট করার জন্য, কারণ সবাই তো করছে, ফটো তুলছে বলো। তো সেই জন্য মানে কাকে ছেড়ে কাকে মানে ফটোশ্যুট করবে। তো সেই জন্য কিন্তু একটা দুটো তুলে কিন্তু আবার চলে এসেছিলাম অনন্যাদের বাড়িতে, কারণ ওখান থেকে এক পা দু পা পেরোলেই যেহেতু, তার জন্য কিন্তু অনন্যাদের বাড়িতে চলে এসেছিলাম আবার। মানে ওই যে টিফিনটা নিয়ে অনন্যাদের বাড়িতে এসেছি, মানে এই টিফিনটা আর খাইনি, বুঝেছো তো। তো অনন্যাদের বাড়িতে রেখে দিয়েছিলাম টিফিনটা, তখন আর খেতে ইচ্ছা করছিল না। কি বলো তো, তখন না কোনো কিছুই খাবো কি এইসব কথা কোনো মনেই নেই, মানে ফটো শ্যুট করবো, তারপরে ভিডিও এইগুলোই মানে বেশি করছিলাম, তখন আর খাওয়ার কথা মনে নেই। তো যাই হোক, তারপরে কিন্তু অনন্যাদের বাড়িতে গিয়েও কয়েকটা অনেক ফটো শ্যুট করেছিলাম আমরা সবাই মিলে। ভিডিও সেরকম করা হয়নি, মানে ফটো শ্যুট করেছিলাম অনেক। তারপরে কিন্তু আবার চলে এসেছি বৌভাতের এখানে। তো এসে কিন্তু দেখো আবার চলে আসলাম সেই ঘরটা, মানে দেখলাম দেখতে এসেছি যে ঘরটা কেমন সাজিয়েছে। তো দেখো ঘরটাও কিন্তু, খাটটা খুবই সুন্দর সাজিয়েছে, এই যে সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছে খাটটা। তো তারপরে কিন্তু আবার চলে আসলাম বাইরে। আর বাইরে এসে কিন্তু এই যে এখন প্রায় বাজে 12টা মনে হয়। তো তখন কিন্তু আমরা ফুচকা খাওয়ার এখানে এসেছি, আর এখানে কিন্তু ডিজে মানে নাচ চলছে। তো ফুচকা কিন্তু সেই রকম খাইনি, 4-5টা খেয়েছিলাম, কারণ এই যে সবাই খেয়ে খেয়ে তো ফুচকা একদম শেষের মুখে, তো সেই জন্য কিন্তু ওই মানে খেতে ভালো লাগছিলো না, পুরো নুন নুন লাগছিলো, অতটাও ভালো লাগছিলো না। তো তার জন্য কিন্তু আর খেলাম না 4-5টা খেয়ে। তারপরে কিন্তু আবার চলে আসলাম এই যে এখানে এসে কিন্তু আবার কয়েকটা ফটোশ্যুট করেছি, অনেক অনেক ফটোশ্যুট করেছি, কি বলবো। আর এখানে কিন্তু কেন হাসছি জানো, ওই যে মানে কুকু কুকু গানটা হচ্ছিল, তো মানে সবাই ফটোশ্যুট করছে আর আমি আবার ওই কুকু 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 করে যাচ্ছি, তো তার জন্য বলছে ফটোশ্যুট করার বাদে কুকু কুকু করছে উনি, তো তার জন্য কিন্তু খুবই হাসাহাসি করছিলাম। তো তারপরে কিন্তু এখানে কিন্তু এই যে দেখছো সবাই মিলে কিন্তু একটু ডান্সও করে নিয়েছিলাম। আর এই যে আমাদের আমাদের মানে কনেকে মাঝখানে রেখে আমরা কিন্তু সবাই মিলে ঘুরে ডান্স করছিলাম। তো সবাই মিলে অনেক মজা করেছি, অনেক মজা। আর অনেক ফটোশ্যুট করেছি, তো ফটোগুলো কিন্তু অনেক পোস্ট করেছি, তোমরা অলরেডি দেখেই নিয়েছো হয়তো। তো আরও ফটো আছে, তো সেইগুলো কিন্তু আরও পোস্ট করব, তোমরা অবশ্যই দেখো। তো যাই হোক, তারপরে কিন্তু অনেক ফটোশ্যুট করার পরে এখানে একটুখানি ডান্স টান্স করলাম। তো করার পরে কিন্তু খিদে পেয়ে গেছে, তো সেই জন্য কিন্তু এখন আমরা যাচ্ছি খেতে। আর খাওয়ার মানে আয়োজন করেছে কিন্তু ওপরে, মানে ছাদে। তো সেই জন্য কিন্তু এখন চলে যাচ্ছি ছাদে। আর অনেকটা রাত হয়ে গেছে, এখানেও কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে খেতে খেতে, মানে প্রায় 1টা-1:30 বেজে গেছে। যেরকম বিয়েতে খেয়েছিলাম লেট করে, এটাও কিন্তু খেয়েছি লেট করে। আর বুঝতেই পারছো এত লেট করে খেলে তো খুব একদমই ভালো লাগবে না, খেতে কিছুই ইচ্ছা করছিল না। তারপরে এই যে দেখো মেনুটা আমরা দেখছিলাম, মেনুতে ছিল ভেজ ডাল, সাদা ভাত, ভেজ ডাল, মানে ভেজ চপ, সাদা ভাত, ভেজ ডাল, চিপস, তারপরে দই কাতলা, তারপরে আরও নানান কিছু ছিল, তোমাদেরকে আরও বলবো। তো এই দেখো প্রথমে কিন্তু
আমাদের এই যে জলের বোতল দিয়েছে সেইটা নিয়ে কিন্তু আমরা সবাই মিলে চেস্ট করছিলাম, বলছিলাম চল জলের বোতল নিয়ে চেস্ট করা যাক। তো সবাই মিলে একটুখানি মজা করছিলাম। তো মজা করার পরে কিন্তু এই যে চলেই এসছে এখন খাবার দাবার সব। আর তোমাদেরকে বললাম মেনুতে কী কী ছিল। মেনুতে ছিল ভেজ চপ, সাদা ভাত, ভেজ ডাল, তারপরে চিপস, তারপরে দই কাতলা, তারপরে ছিল তোমার রাইস, মানে ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর প্রথমে কিন্তু আমরা যখন খেতে বসেছি অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, তার জন্য কিন্তু ভেজ চপটা একদম শেষ হয়ে গেছিলো, আমরা কিন্তু পাইনি। তো যাই হোক কিছু করার নেই, কারণ কত থাকে বলো, অত রাত হয়ে গেছে, কিচ্ছু করার নেই। তো আমাদের কিন্তু খেতেও অতটা ভালো লাগছিল না, যেহেতু অতটা রাত হয়ে গেছিলো, তার জন্য কিন্তু কিছুই সেরকম খাইনি। পরে কিন্তু খেতে ইচ্ছে করছিলো, মানে এই খাবারগুলো দেখে কিন্তু যখন ভিডিওগুলো এখন এডিট করছি তখন কিন্তু মনে হচ্ছে যে খাই, কিন্তু তখন কিন্তু একদমই খেতে ইচ্ছা করছিল না, কি বলবো। অত অত রাত্রে কি আর খাওয়া যায় বলো, মানে একটু যদি 12টার মধ্যেও খেতাম, যদি 11টার মধ্যে, কারণ বাড়িতে তো 9, 9:30টার মধ্যে খাওয়া হয়ে যায়, তো এত রাত হয়ে গেছে আর খেতে ইচ্ছে করে। আর এমনিই রাত্রে কিন্তু অল্প কিছু খাওয়া হয়, হালকা খাওয়া হয়, তো এত কিছু কি খাওয়া যায় রাত্রে বলো তো। তো যাই হোক তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করেই নিলাম কোনো রকম সবাই মিলে। আর মোটামুটি রান্নাটা ভালোই হয়েছিল, খুব একটা খারাপ না, ভালোই হয়েছিল। তারপরে কিন্তু দেখো এই যে রাইসটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই যে দেখছো মাংসটা, এখন যে ভিডিওটা এডিট করছি এখন মনে হচ্ছে একটু খাই, কিন্তু তখন কিন্তু একদমই খেতে ইচ্ছে করছিল না। তারপরে কিন্তু এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেই নিলাম। তো কমপ্লিট করার পরে কিন্তু শেষ পাতে দিয়ে দিল, এই যে অনন্যাও আছে, তারপরে বিশ্ব সবাই আছে, তো শেষ পাতে কিন্তু দিয়ে দিয়েছে মিষ্টি। আর মিষ্টিটা কিন্তু এখন খেয়ে চলে যাব নিচে। তো দেখো এই যে মিষ্টিটা কিন্তু এখন খেয়েই নিচ্ছি। তো আর মিষ্টি আমি অতটাও পছন্দ করি না, একটাই নিয়েছি। তারপর কিন্তু সে মিষ্টি আর হচ্ছে তোমার আইসক্রিমটা দিয়ে দিয়েছিল, তো ওটা নিয়ে কিন্তু নিচে নেমে পড়েছি। আর এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে নেমে এসে দেখি যে বেশিরভাগই চলে গেছে সবাই, মানে কন্যাযাত্রী যারা ছিল সবাই চলে গেছে, শুধু মনে হয় আমরাই কয়েকজন আছি। আর এই যে মানে এই বাড়িতে কয়েকজন আছে। তো তারপরে দেখছি মানে এখানে এখন না গানগুলো খুবই মানে সুন্দর দিচ্ছিলো। আর এই গানটা কী গান তোমরা অবশ্যই গেস করে বলো। তো এই গান শুনে তো আমরা নিজেকে ঠেকাতে পারলাম না, তাই এখানে কিন্তু কিছুক্ষণ ডান্স করে নিলাম। আর ওখানে কিন্তু ডান্স করার পরে চলে আসছিলাম বাড়িতে। তো বাড়িতে আসার আগে আরও মানে জোর করছিল কয়েকজন মিলে, বলছিল না এখন যাওয়া হবে না, চলো ওখানে ডান্স হচ্ছে, ওখানে একটু ডান্স করে নাও, এখানে তো ডান্স করলে, চলো ওখানে একটু ডান্স করে তারপরে বাড়ি যেও। তো তার জন্য কিন্তু আবার চলে আসলাম এখানে। আর এখানে কিন্তু সবাই দেখো ডান্স করছে। আর এখানে কিন্তু দারুণ দারুণ গানগুলো দিচ্ছিল তখন, মানে বাড়ি আসার আগে। তো তার জন্য কিন্তু এখানে কিছুক্ষণ ডান্স করে নিলাম। আর অনেকেই তাও আছে, নেই বললেই চলে। তো কন্যাযাত্রীগুলো সব বেশিরভাগ চলে গেছে, শুধু আমরাই আছি মনে হয়। তো তারপরে ওখানে কিছুক্ষণ ডান্স করার পরে কিন্তু এই যে চলেই আসছি আবার। আর আসার পরে কিন্তু এই গেট পার হয়ে দেখছি এখানে মানে লাইটিংটা বেশ ভালোই ফটোগুলো উঠছিল। তো তার জন্য কিন্তু এখানে কয়েকটা ফটোশ্যুটও করে নিয়েছিলাম। তো ফটোশ্যুট করার পরে কিন্তু ওই যে গানগুলো খুব ভালো ভালো দিচ্ছিলো বলে তাই একটুখানি ডান্স করছিলাম। তো তারপরে কিন্তু ওখানে কিছুক্ষণ ফটোশ্যুট করার পরেই যে টাটা করে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে কিন্তু দেখো আবার একটা শাড়ি পরেছি। তো বন্ধুরা দেখো বিয়েবাড়ি থেকে কিন্তু চলে এসেছি, আর এসে দেখো আবার এই শাড়িটা পরেছি, কারণ একজন এই শাড়িটা আমাকে দিয়েছিল পরার জন্য, কিন্তু পরতে পারিনি। তো সেই জন্য দেখো বাড়িতে এসে পরছি, দিয়ে কয়েকটা ফটো তুলেছি। কতটা এনার্জি এখন 1টা বাজে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।